দেখি তোর যাই রে ফাঁকি দিয়া রে আক্কেলপুরের মানুষ জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া। কারো জিন্দেগি ফাঁকি দিয়ে গেছে আর কারো জিন্দেগি ফাঁকি দিয়া যাইতেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক। জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া রে আক্কেলপুরের মানুষ জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। ও মনরে পাক ধরিয়া গেছে দাড়ি, নিঃশ্বাস আছে আর গোটা চারি। কথা বলেন ঠিক নেবে ঠিক। পাক ধরিয়া গেছে দাড়ি, নিঃশ্বাস আছে আর গোটা চারি। সমন জারি গিয়াছে করিয়া রে জয়পুর হাটের মানুষ জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া রে সোনার মানুষ জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া। ও মনরে শিশুকাল গেল খেলায় খেলায়, আর যৌবন গেল হেলায় হেলায়। যুবকের বয়স 30 বছর, যদি নামাজের দাওয়াত দেওয়া হয় তা বলে হুজুর 40 বছর থেকে শুরু করুন। আছে না নাই? যুবকের বয়স 15 বছর, যদি নামাজের দাওয়াত দেওয়া হয় বলে হুজুর এখনো কি নামাজের বয়স হয়েছে? এই হেলা করতে করতে যুবক 19 বছরের মাথায় যে মারা যাবে সে যুবক নিজেও জানে না, অথচ যুবকে একক তো নামাজও পড়ে নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক। আপনাদের এই জয়পুর হাটে মরণের কোন সিরিয়াল আছে? বাবা থাকতে সন্তান যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? ও মনরে শিশুকাল গেল খেলায় খেলায়, আর যৌবন গেল হেলায় হেলায়। আল্লাহর কথা দেখলি না ভাবিয়া রে আক্কেলপুরের মানুষ জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া রে জয়পুর জেলার মানুষ জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। যার যতটুকু জিন্দেগি আছে আল্লাহ যেন এই বাকি জিন্দেগি আমাদেরকে হেদায়াত দান করে, আমরা যেন হেদায়াতের পথে চলতে পারি। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওরে সময় গেলে আল্লাহর সেজদা দিবি কবে? সময় গেলে। কথা বলেন ঠিক নেবে ঠিক। সেজদা দেওয়ার টাইম কতক্ষণ? আজরাইল আসবে না যতক্ষণ। ঠিক নেবে ঠিক। এখন আজরাইল আপনার কাছে আরো 30 বছর পরে আসবে, এই চিঠি কি আসছে? এই নোটিশ পাইছেন? সুতরাং নামাজ কি ফজর থেকে শুরু করবেন না আরো 5 বছর পরে শুরু করবেন? ফজর থেকে শুরু করতে হবে, কারণ এই ফজরের নামাজ আমাদের জীবনের শেষ নামাজও হতে। কথা বলেন ঠিক নেবে ঠিক। ওরে সময় গেলে আল্লাহর সেজদা দিবি কবে? সময় গেলে আল্লাহর নাম ডাকিবি কবে? সময় গেলে তোমার যৌবন ফুরাবে, কাপন জড়াবে। তোমার যৌবন ফুরাবে, কাপন জড়াবে। তোমার সাদে রঙ্গে
তেরে সময় গেলে আল্লাহর নাম ডাকিবি কবে সময় গেলে ওরে নাম ডাকিছে ইউনুস নবী ওরে পানির নিচে গেছেন ডুবি রে বলুন আল্লাহু আকবার আর একটা আওয়াজ দিবেন আল্লাহু আকবার ওই রকম বিপদে কি আমরা পড়ছি জোরে বলেন পড়ছি নাম ডাকিছে ইউনুস নবী ওরে পানির নিচে গেছেন ডুবি রে ওরে মাছের পেটে থাইকা নবী আল্লাহর নাম ভুলিলেন না রে সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ বলেন ওরে মাছের পেটে থাইকা নবী আল্লাহর নাম ভুলিলেন না রে সময় গেলে তুমি তওবা করবি কবে সময় গেলে নাম ডাকিছে আল্লামা সাইদি ওরা 16টি বছর ছিল বন্দী রে সাইদি সাহেব কি ধান চুরি করছিল চাউল চুরি করছিল কোনো গরু ছাগল চুরি করছিল শুধু বলছিল যে আল্লাহ আমার রব আর সেই রবে আমার সব আর টার্গেটটা ছিল রবের এই সংবিধান আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করা তার টার্গেট ছিল কথা বলেন ঠিক নেবে ঠিক মানব রচিত সংবিধানের কবর দিয়ে আল্লাহ প্রদত্ত সংবিধান এই জমিনে প্রতিষ্ঠিত করার মেইন টার্গেট ছিল তার এটাই ছিল তার মূল অপরাধ যার কারণে 16টি বছর জেলে কেটে গেল শেষ পর্যন্ত জীবিত অবস্থায় ওরা বের হতে পারল না শাহাদাত বরণ করলো কথা বলেন ঠিক নেবে ঠিক উনিও আল্লাহকে ডাকছেন আমরাও আল্লাহকে ডাকতেছি আমাদের ডাকা আর তার ডাকার মধ্যে অনেক তফাৎ কথা বলেন না কেন নাম ডাকিছে আল্লামা সাইদি ওরে 16টি বছর ছিল বন্দী রে ওরে ফাঁসির আদেশ শোনার পরেও ওরে ফাঁসির আদেশ শোনার পরেও আল্লাহর নাম ভুলিলেন না রে আল্লাহু আকবার বলেন আরো জোরে আল্লাহু আকবার বলেন ওরে ফাঁসির আদেশ শোনার পরেও আল্লাহর নাম ভুলিলেন না রে সময় গেলে আল্লাহর সেজদা দিবি কবে সময় গে